ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলা জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমার ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলা জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমার নানা নবী ছিলেন গুনাহগারের শাফি হলেন গো আমার নানা নবী ছিলেন গুনাহগারের শাফি হলেন গো এই গলায় দিতেন চুমা নানাজি সদা জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায় কোথায় রইলেন মা জননী তোমার হোসেন ধরা শাই গো কোথায় রইলেন মা জননী তোমার হোসেন ধরা শাই গো সীমার বসিল মাগো আমারি সিনায় জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায় দুধের শিশু কচি কচি গাদিতেছেন পানি পানি গো পানির লাগি বিষের তীরে কলিজা সেদা জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না গো আমায় ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলা জয়নাল আব্দিনের কান্দন শুনতে দাও না রে বন্ধু যুদ্ধ করে শহীদ হচ্ছে বন্ধুরে আমার এবার কি করলেন যুদ্ধের ময়দানে সীমার যখন মাথাটা আলাদা করে ফেললো সীমার ওই গোড়া দিয়ে পদদলিত করলো ওই পবিত্র মাথাটা এবার ইয়াজিদ বাহিনী তো খুশি ইমাম হুসাইনকে শহীদ করে ফেলেছে ইমাম ইয়াজিদের কাছ থেকে তারা পুরস্কার নেবে কিন্তু পুরস্কার ইয়াজিদ বাহিনীকে ইয়াজিদ দেয় না এবার কি করলো ইয়াজিদের বাড়ির দিকে ইমাম হুসাইনের মাথাটা নিয়ে রওনা হলো খেয়াল করবেন কিন্তু যখন বন্ধুরে আমার ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করলো তখন সঙ্গে সঙ্গে সূর্যগ্রহণ হয়েছিল সূর্যগ্রহণ হলে পৃথিবী কি অন্ধকার হবে না আলোকিত কথা কন না কেন আপনারা কি এগুলো বুঝেন না সঙ্গে সঙ্গে বন্ধু সূর্যগ্রহণ হয়েছিল আকাশ ঘোর অন্ধকার হয়ে গেছিল ও বন্ধু মনে হয়েছিল তখনই কিয়ামত কায়েম হয়ে যাবে বন্ধু হাদিসের রাবী বলেছেন আমি নিজ কানে শুনেছি জিনেরা পর্যন্ত ইমাম হুসাইনের শহীদের সঙ্গে সঙ্গে ক্রন্দন করেছে সিরিয়ার যে কোনো পাথর বন্ধু সরাইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়েছিল সিরিয়ার যে কোনো পাথর নিচ থেকে তাজা রক্ত প্রবাহিত হতো
বন্ধু আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। ইমাম হুসাইনের শাহাদাতে কেউ স্থির থাকতে পারেনি। আমি আপনাদেরকে এখানে আরেকটা মজার খবর বলি। এই যে ইমাম হুসাইনের শহীদ যখন হলো, রক্ত বন্ধু এমন রূপ নিয়েছে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি পৃথিবী থেকে চলে যাওয়ার সময় বলেছিল, উম্মে সালমাকে তুমি মাটিগুলো সংরক্ষণ করে রেখে দাও, মাটিগুলো তুমি জড়ো করে রেখে দাও। যেদিন তুমি দেখবা এই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে রে, সেই দিন তুমি মনে করবা আমার কলিজার টুকরা ওই কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। সত্যি সত্যি বন্ধু, ইমাম হুসাইন যেদিন শাহাদাত বরণ করেছিল, উম্মে সালমাকে যে মাটি আমার নবী দিয়েছিল, ওই মাটিগুলো ধরে দেখেছিলেন, ওই মাটিগুলো রক্তে লালে লাল হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এইখান থেকে বন্ধু ইয়াজিদ বাহিনী রওনা হলো, ইয়াজিদের কাছে পুরস্কারের জন্য যাবে। রাস্তার মধ্যে যখন গেল, আমার দিকে তাকান, এদিকে তাকান, যখন রাস্তার মধ্যে গেল অন্ধকার হয়ে গেল, সন্ধ্যা ডানা মেলে দিল, সূর্য তারা পুরো গন্তব্যে বন্ধু চলে গেল। যাওয়ার পরে ওই ইয়াজিদ বাহিনী রাস্তার মধ্যে একটা তাবু গেড়েছিল, ওইখানে বসবাস করতো এক খ্রিস্টান পাদ্রী। খ্রিস্টান পাদ্রী যখন জানতে পারলো রাসূলের কলিজার টুকরার মাথা নিয়ে যাওয়া হচ্ছে, ইয়াজিদ বাহিনী দেখেন ওরা কতটা লোভী ছিল, কতটা লালসা ছিল পৃথিবীর প্রতি। আমি এখানে আপনাদেরকে একটা কথা বলে নেই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জিন্দেগি একটা ধোঁকা, একটা প্রতারণা। ইয়াজিদ বাহিনী সেই প্রতারণার মধ্যে পড়েছিল বন্ধু। যখন রওনা হওয়ার পরে খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলল, রে ইয়াজিদ বাহিনী, ইয়াজিদের প্রেতাত্মারা, তোমাদেরকে আমি একটা কথা বলবো। ওই কথাটা কি? ওই একটা রাতের জন্য শুধু আমাকে ইমাম হুসাইনের মাথাটা আমাকে দিবা। একটা রাতের জন্য তুমি ইমাম হুসাইনের মাথাটা আমাকে দিবা, আমি তোমাদেরকে বিনিময় দেব 10,000 দিরহাম। একদিকে বলেন না নাউজুবিল্লাহ, আর ওই খ্রিস্টানের জন্য বলেন না সুবহানাল্লাহ। 10,000 দিরহাম যখন দিবি বলল, পাগল পারা হয়ে গেল টাকার জন্য, কারণ তারা তো পাগলই অর্থে, দুনিয়া পাগল হয়ে গেল বন্ধু। খ্রিস্টান পাদ্রী তিনি মনে মনে বলতে লাগলেন, তিনি বাড়িতে গেলেন, নিয়ে ইমাম হুসাইনের সুন্দর মাথাটাকে সুন্দর করে সুগন্ধিযুক্ত পানি দিয়ে ধুইলেন। ধোয়ার পরে তিনি কি করলেন, উঁচু একটা জায়গার মধ্যে রেখে দিলেন। উঁচু জায়গায় রেখে দিয়ে সারা রাত তিনি ইমাম হুসাইনের পবিত্র চেহারাটার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদতে শুরু করলেন। চোখ দিয়ে তিনি চোখের পানি বিসর্জন দিতে লাগলেন। কাঁদতে কাঁদতে বন্ধু ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে, ইয়াজিদ বাহিনী পৃথিবীর জন্য রাসূলের কলিজার টুকরাকে শহীদ করে দিল। অন্যদিকে খ্রিস্টান পাদ্রী তিনি বলতেছেন, কিন্তু ইয়াজিদ বাহিনী কিন্তু মুসলমান। কথা বুঝেননি আপনারা? ইয়াজিদ বাহিনী কিন্তু মুসলমান, কোন হিন্দু নয়, কোন খ্রিস্টান নয়, কোন বৌদ্ধ নয়, কোন ইহুদি নয় বন্ধু, তারা ছিল মুসলমান। আমি আপনাদেরকে বলি, কিন্তু তাদের উপদেষ্টা ছিল বন্ধু একজন ইহুদি। আপনারা দেখেন না এখন বর্তমানে বন্ধু ফিলিস্তিনের কি অবস্থা, লেবাননের কি অবস্থা, ঠিক কিনা বলেন? কিন্তু ফিলিস্তিনকে ধ্বংস করে দিতে চায়, কিন্তু ফিলিস্তিন ধ্বংস হবে না, ধ্বংস হবে মূলত ইসরাইল। বলেন, আপনাদেরকে আমি বলে দিতে চাই, ইয়াজিদ বাহিনী যতই শেষ করার চেষ্টা করুক, ইমাম হুসাইনের অঙ্গের যে যে পবিত্র জায়গা যেখানে আছে সেইখানেই মাজার। জোরে জোরে কন্যা ঠিক না ঠিক? যারা আজকে ইয়াজিদের প্রশংসা করে, তারাও কিন্তু তাদের আপন বাচ্চাদের নাম রাখে না ইয়াজিদ, রাখেনি। দেখেন বন্ধু, ওই খ্রিস্টান উঁচু জায়গার মধ্যে ইমাম হুসাইনের মাথাটা বন্ধ রেখে দিল। রেখে দেওয়ার পরে এবার তিনি দেখতে পাইলেন সাদা দবদবে নুরানি একটা পাখি যেন ইমাম হুসাইনের পবিত্র মাথার চারপাশে ঘুরে ঘুরে তাওয়াফ করছে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই যে ইমাম হুসাইন এবং ইয়াজিদের মধ্যে দ্বন্দ্ব হলো, ইয়াজিদ ছিল রং,
আর ইমাম হুসাইন ছিল রাইট, ইমাম হুসাইন ছিল সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। আর ইয়াজিদ বাহিনী ছিল পুরোপুরি আল্লাহর হাবিবের বিপক্ষে। এই কারণেই বন্ধু যুদ্ধ হয়েছে, আর এই যুদ্ধ থেকে আমরা ইমানদাররা শিক্ষা নিয়েছি, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে বলি বন্ধু, আমি আপনাদেরকে বলি, আমি একটা গজল গাই প্রায় সময়। ছোট হিজরিতে কারবালা হয়েছে, আর এই কারবালার নির্মম ঘটনা ঘটিয়েছে বন্ধু ইয়াজিদ। ইয়াজিদের বাবা আমির মুআবিয়া আমার নবীর একজন প্রিয় সাহাবী ছিল, কিন্তু ইয়াজিদ ছিল অত্যন্ত দুষ্ট। তিনি দুষ্ট হয়েছে কেমন করে আমি আপনাদেরকে বলি। আমাদের মা বোনেরা দেখবেন পাতলা পোশাক পরা পছন্দ করে। নবীজি বলেছেন যেই মহিলা পোশাক পরার পরেও বন্ধু তার বডি দেখা যায়, নবীজি বলেছেন ওই মহিলাটা উলঙ্গিনী ল্যাংটা নারী। যেই পোশাক, যেই পুরুষ পোশাক পরার পরেও, লুঙ্গি পরার পরেও, প্যান্ট পরার পরেও, ট্রাউজার পরার পরেও সামনের দিক দিয়ে তার গোপন অঙ্গ দেখা যায়, পিছনের দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়, আমি বলবো সেটাও ল্যাংটা পুরুষ। কারণ আল্লাহ তো দিয়েছে পোশাক লজ্জাস্থান ঢাকার জন্য। আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, এই মানুষকে যেন আরো সুন্দর লাগে আল্লাহ পোশাক দিয়েছে। এই পোশাক দেওয়ার পরেও যদি তুমি তোমার লজ্জাস্থান ঢাকতে না পারো, তাহলে তোমার চেয়ে হতভাগার কেউ হতে পারে না। আমি আপনাদেরকে বলি, এই জিন্স প্যান্ট আমাদের মধ্যে ঢুকাইছে বেঈমানেরা, আমাদের থেকে মেসওয়াকটা কেড়ে নিয়েছে, ব্রাশ দিয়েছে বেঈমানেরা। নারীরা পাতলা পোশাক পরা সেটাও দিয়েছে বন্ধু বেঈমানেরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। ইয়াজিদের বাবা আমির মুআবিয়া নবীর প্রেমিক, তিনি একজন সাহাবী ছিলেন। ও বন্ধু, ওনার সন্তান হলো ইয়াজিদ। তিনি কিন্তু কোনো বেঈমান কাফের মুশরিক ছিলেন না, তিনিও কিন্তু মুসলমান ছিল। তিনি কিন্তু ওপেনলি কোনো মসজিদ ভাঙে নাই, ওপেনলি কোনো মাদ্রাসা ভাঙে নাই বন্ধু। ওনার কাজ হলো মুখে একটা, অন্তরে আরেকটা। এটার নামই হলো ইয়াজিদ, এটার নামই হলো ইয়াজিদিয়াত। মুখে হলো ইসলামের প্রেমের কথা, অন্তর ইসলামকে ধ্বংস করার পায় তারা। এটার নাম হলো বন্ধু ইয়াজিদিয়াত। আপনাদেরকে বলি, ইয়াজিদের যে উপদেষ্টা ছিল তার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। তিনি দিনের বেলা বানর নাচাতো, রাতের বেলা মদের আসর বসাতো, নারীদেরকে, নষ্ট নারীদেরকে নিয়ে নাচ গানের আয়োজন করতো। চুরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, আমি আপনাদেরকে বলি, কারবালা হয়েছে 61 হিজরিতে, আর 63 হিজরিতে হাররার ঘটনা ঘটিয়েছে ইয়াজিদ বাহিনী। আপনারা জানেন কিনা জানি না, যেই মসজিদে নববীর মধ্যে বন্ধু 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, ওই মসজিদে নববীর মধ্যে 3 দিন পর্যন্ত আযান দিতে দেয় নাই, আযান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। ঘোড়া বেঁধেছিল, ঘোড়া রাস্তা বল করেছিল, নোংরা করে দিয়েছিল। বন্ধু, আপনাদেরকে আরো বড় নোংরা জঘন্য খবর আমি দিতে চাই বন্ধু। মদিনায় অতর্কিতভাবে 63 হিজরিতে 700-এরও বেশি সাহাবীকে হত্যা করা হয়েছে। 10,000-এরও বেশি সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে বন্ধু। কিতাব প্রমাণ করেছে ইয়াজিদ বাহিনী হলো 100% ক্যারেক্টারলেস পিপল। বুঝেন নাই? চরিত্রহীন, কেহীন, চরিত্রহীন। নবীকে মানলে হবে গুড ক্যারেক্টার সম্পন্ন পারসন, আর নবীকে না মানলে হবে ক্যারেক্টারলেস পারসন। ইয়াজিদ এবং তার দল কোরআন হাদিসের ভাষায় বন্ধু ক্যারেক্টারলেস পিপল হিসাবে আমরা সবাই জানি, চরিত্রহীন লম্পট। আমাদের দেশে অনেক মানুষ আছে ইয়াজিদের প্রশংসা করে, আছে না নাই? ইমাম হুসাইনের কথা কয় না? এরে যুবক, চান্দিনা উম্মরপুরের যুবক, আমি কিন্তু একটু পরে মাহফিলটা শেষ করে দিব, তোমরা তোমাদেরকে বলবো ইউ আর ভেরি 100% সাকসেসফুল পারসন। কেন জানোনি? তোমরা যদিও হেসেছো, যদিও তোমরা মজা করেছো, আমি বিশ্বাস করি তোমরা ওয়াজেও মজা পেয়েছো। কারণ মজা না পাইলে কেউ কখনোই কাছে থাকে না। আমি তোমাদেরকে আরেকটা মজা দিতে চাই। ইমাম হুসাইনকে বাদ দিয়ে তোমরা আলোচনা করো, ইমাম হুসাইনকে নিয়ে আলোচনা করো না। নবী
নবীজি বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবীজি বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবীজি বলেছেন আমার যুবক উম্মতেরা তোমরা শুনে রাখো, তোমাদের জন্য জান্নাতের রিসেপশনে দাঁড়িয়ে থাকবে, তোমাদের লিডার হয়ে যাবে ইমাম হাসান হুসাইন দুই ভাই। আরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার দিকে তাকান, 1000-এরও বেশি নারী অতর্কিতভাবে ধর্ষণের শিকার হয়েছিল। শুধু ধর্ষণের শিকার নয়, কিতাব খুলে বন্ধু নিজের দুটো চোখ খুলে খুলে দেখেছি, আর চোখের পানি চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়েছে বিরামহীন ভাবে। মানুষ এতটা চরিত্রহীন কেমন করে হয়, এতটা ক্যারেক্টারলেস কেমন করে হয়? বন্ধু 61 হিজরিতে কারবালা হলো, 63 হিজরিতে 1000-এরও বেশি মহিলা ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করেছে। যেই জিনা, যেই সমকামিতা, যেই ব্যভিচার ছিল লূত আলাইহিস সালামের জামানায়। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আমাদের দেশে বলৎকার আছে না নাই? জিনা আছে না নাই? লজ্জাস্থান দিয়ে বন্ধু, বন্ধু শারীরিক ফিজিক্যাল মেলামেশা আছে না নাই? এই বন্ধু এগুলা বড় নোংরা জিনিস, অত্যন্ত খারাপ জিনিস। বন্ধুরে আমার, এগুলো কখনোই নবীর উম্মত হতে পারে না। এগুলো হলো ইয়াজিদের উত্তরসূরি। কথা বলেন না কেন? আরে জোরে বলেন। এখন আসেন আমার দিকে। এতগুলো কথা আমি কেন বললাম? মানে ইয়াজিদের চরিত্র বোঝানোর জন্য। কোন ইমানদারের উপদেষ্টা যদি ইমানদার হয়, ইমান আমল ঠিক থাকবে। কোন ইমানদারের উপদেষ্টা যদি কোনো বেঈমান হয়, কখনোই কোনো মানুষ ঠিক থাকতে পারবে না। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলবো 61 হিজরির যে মর্মান্তিক ঘটনা। বন্ধুরে আমার, হযরত আলী আকবর, যখন আমি একবারে মর্মান্তিক জায়গাটা নিয়ে একটুখানি বলতে চাই, আমার দিকে তাকান। হযরত আলী আকবর একক যুদ্ধ করতে একক যুদ্ধ। হযরত আলী আকবরের পালা আসলো বন্ধু। হযরত আলী আকবরের পালা যখন আসলো, হযরত আলী আকবর যখন তিনি যুদ্ধের ময়দানে গেলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে আদর করে তাকে যুদ্ধের ময়দানে বন্ধু কি করলেন? 3 দিন পর্যন্ত ফোরাত নদীর পানি বন্ধ। কয়দিন? 3 দিন মানুষ কি পানি না পেয়ে থাকতে পারে? যেই নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত বরাদ্দ করে দিল, যেই নবীজির কারণে এত নিয়ামত আমাদেরকে বন্ধ দিয়ে দিল, সেই নবীর কলিজার টুকরা, জান্নাতের সরদার, জান্নাতের লিডারের মধ্যে একজন, only one person, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বন্ধু ওই দিনের জন্য সবচেয়ে বড় সেফ ছিলেন। কিন্তু ওনার জন্য, ওনার দলের জন্য 3 দিন পর্যন্ত ফোরাত নদীর পানি বরাদ্দ ছিল না বন্ধু। পশু পাখি, বেঈমান কাফির মুশরিকেরা ফোরাত নদীর পানি বন্ধু খেয়েছে, ভক্ষণ করেছে। নবীজির কলিজার টুকরা, যার মা হলো জান্নাতে মুমিনাদের সরদারিনী, মা খাতুনে জান্নাত ফাতেমা, তিনি হলেন আপনার বন্ধু অম্বরপুর গ্রামে। আজকে আমার মা বোনেরা নিশ্চয়ই অনেকে আলোচনা শুনতেছে। আল্লাহর হাবিব বলেছেন, অম্বরপুর কোন শাইরের আমার মা এবং বাবা, মা গো তোমাদেরকে বলতে চাই, বোনদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবী বলে দিয়েছেন মুমিনাতের জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। ইমাম হুসাইনের মতো মানুষ ওনার জন্য ফোরাত নদীর পানি বরাদ্দ বন্ধু। বন্ধুরে আমার, ইমাম হুসাইনের থেকে অনুমতি নিয়ে হযরত আলী মুকাম থেকে অনুমতি নিয়ে আলী আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে বন্ধু তিনি এবার আর পারতেছে না, বাবার কাছে আসলেন। খেয়াল করবেন ইসলামটাকে তারা কেমন করে জিন্দা করে গেছে, সত্যটাকে তারা কেমন করে বন্ধু তুলে ধরে রেখে গেছে। বন্ধু প্রকৃত মুমিন কখনো বন্ধু অর্থের কাছে বিক্রি হয় না। প্রকৃত মুমিন সব সময় সত্যের পথে লড়াই করে। তার এক্সাম্পল 61 হিজরিতে ইমাম হুসাইন আমাদের মধ্যে যে চেতনাটা দিয়ে গেছে,
যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে তারা কিন্তু ইমাম হাসান হুসাইন এবং কারবালা থেকে তারা কিন্তু চেতনা ফিরে পায়, ইমানটাকে মজবুত করতে পায়। পুনরায় যখন ফিরে আসে তাদের মধ্যে সেই ফিলিংসটা চলে আসে। বন্ধুরে আমার, যখন চলে গেলেন ইমাম হুসাইন থেকে অনুমতি নিয়ে, আলী মুকাম থেকে অনুমতি নিয়ে যখন চলে গেলেন, আলী আকবর যুদ্ধ করতে 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 তারপরে বন্ধু ফিরে আসলেন। ফিরে আসার পরে আয়েশা বললেন, বাবাকে ডাক দিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, ও বাবা, আমাকে একটা ফোঁটা পানি দাও। আল্লাহু আকবার বলেন না। বাবা, বাবা গো, আমাকে একটা ফোঁটা পানি দাও। আমি যদি একটা ফোঁটা পানি পাই গো, ওই আমি আমার নানার দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর হাবিবের বিধানকে যারা অমান্য করে, কলঙ্কিত করে, এই কলঙ্কিত মানুষগুলোর উপর আমি আমার হায়দারি আক্রমণ চালাবো। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন হযরত আলী আকবর, বন্ধু কত হৃদয় বিদারক, কলিজা ছিঁড়ে যায় রে, আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। যখন বন্ধু একা একা যখন কারবালার ইতিহাস যখন পড়তে বসি, এমন যতবারই কিতাবটা নিয়ে বসেছি বন্ধু, ততবার কিতাবের মধ্যে বন্ধু চোখের পানি পড়েছে এবং বন্ধুর দাড়িগুলো ভিজে গেছে। সহ্য করা যায় না, সহ্য করা যায় না। 3 দিন পর্যন্ত ফুরাত নদীর পানি বন্ধ পায় না, 3 দিন পর্যন্ত ফুরাত নদীর পানি বন্ধ করে দিল। এরপরেও সত্যের পক্ষে লড়াই তারা ছাড়েনি। এখান থেকে আমরা ইসলাম প্রিয় যারা, তারা যুদ্ধ শিখেছি, ঠিক কিনা বলা? এমনি করে করে বাবার কাছে আসলেন। বাবা গো, বাবা হলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা, ও বাবা, আমাকে একটা ফোঁটা পানি দাও, আমি আবার পুনরায় যুদ্ধের ময়দানে যাব, তাদের উপর হায়দারি আক্রমণ চালাবো। এবার বন্ধু আমার নবীজির কলিজার টুকরা হযরত আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করলেন? বাবা, বাবা গো, আমি কেমন করে তোমাকে পানি দিব গো? আজকে তোমার মতো আমিও তো 3 দিন তৃষ্ণার্ত, আমার কাছে তো কোনো পানি নেই। বন্ধু আমার নবীজি প্রায় সময় ইমাম হুসাইনের দিকে নবীজির পবিত্র জিহ্বা মোবারক বের করে দিতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পবিত্র জিহ্বা মোবারক চেষে ওনার মধ্যে একটা প্রশান্তির একটা ফিলিংস তিনি আনতে পারতেন। এই দৃশ্য দেখি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরের দিকে কি করলেন? আলী আকবরের দিকে শুষ্ক জিহ্বাটা বের করে দিল। ও বন্ধু হযরত আলী আকবর, আমার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুষ্ক জিহ্বাটা বন্ধু চুষলেন, কিন্তু জিহ্বায় তো কোনো রস নাই। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। যারা সত্যের জন্য, ইসলামের জন্য, ইসলামের ঝান্ডা উড্ডীন করার জন্য যাদের জীবনকে এমন ভাবে শহীদি মর্যাদার দিকে বন্ধু ইচ্ছে করে দাবিত করে দিয়েছে, তাদেরকে কিছু বললে কি মানা যায়? সহ্য করব আমরা? কথা বলেন, সহ্য করব? সহ্য করা যায় না, কারণ তাদেরকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। এই ফরজ ছাড়লে আপনার বাকি কোনো ফরজ কবুল হবে না। বন্ধুরে আমার, এবার কি করলেন? বাবার শুষ্ক জিহ্বাটা চষলেন, চষতে চষতে তিনি আবার কি করলেন? যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যখন তিনি তীরের আঘাত খেলেন, ও বন্ধু কারবালার ময়দানে ধুলাবালি ঝরতে থাকলো। বন্ধু এত রৌদ্রের এত বেশি তীব্রতা ছিল, ধুলাবালি উঠতেছে। বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে গেলেন ওখানে। ওখানে গিয়ে দেখলেন ওনার কলিজার টুকরা শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী আকবরের পবিত্র নিথুর দেহ মোবারক তিনি কি করলেন? কাঁধে করে তাঁবুর নিচে আসলেন। এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন। চাচা, চাচা গো, ও চাচা, আমাকে অনুমতি দাও, সত্যের পথে যুদ্ধ করে আমিও শাহাদাতের মর্যাদা পেতে চাই। এবার বন্ধু হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, উনিও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পরে আবার ওই চাচা ইমাম হুসাইন দৌড়ে চলে গেল। বাবা গো, তোমাকে আমি দুর্বল হয়ে পড়েছি, তোমাকে আমি সাহায্য করতে পারলাম না। নিজের সন্তানের সাথে বন্ধু হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাও তাঁবুর সামনে রাখলো। জোরে জোরে কন্না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধু এবার কি করলেন? এর মধ্যে ইমাম হুসাইন
শহীদ হওয়ার পূর্বে বন্ধুরে আমার হযরতে আলী আসগরকেও শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। নাউজুবিল্লাহ। বন্ধু শহীদ হয়ে গেল, সব ফায়সালা শেষ, একমাত্র এবার বাকি আছে কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুদ্ধের ময়দানে যাবে, ইয়াজিদ বাহিনী কোনোভাবে সাহস করছে না ইমাম হুসাইনের দিকে আক্রমণ, একক যুদ্ধ করতে। একটা পর্যায়ে দেখতে 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 বন্ধু এবার কি করলো, ইমাম হুসাইন যখন যুদ্ধের ময়দানে নেমে গেল, চতুর্দিক থেকে ইয়াজিদ বাহিনী ওনার কাছে চলে আসলো। আক্রমণ যখন শুরু করলো, আক্রমণ করতে 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 বন্ধু ওনার কাছ পর্যন্ত চলে গেল। যাওয়ার পরে আবার ডাক দিয়ে বললো, এখন কি নামাজের সময়? সুবহানাল্লাহ বলেন না। এখন নামাজের সময়। যদি নামাজের সময় হয় রে, আমাকে তোমরা শহীদ করে দিও, কোনো আপত্তি নাই, জীবনের শেষ সেজদাটুকু আমার মালিককে দিতে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু কি করলেন, তিনি যুদ্ধের ময়দানে ওই যুদ্ধক্ষেত্রে তিনি নামাজ আদায় করলেন। নামাজটা আদায় করার পরে এবার সীমার ওনার বুকের উপর চেপে বসলো। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এর সীমা, তুমি তো আমাকে শহীদ করার জন্য এসেছো, তুমি আমাকে শহীদ করে দেওয়ার জন্য এসেছো, আমি চাই তুমি তোমার বুকের জামাটা একটু খোলো। তখন সীমার বুকের জামাটা খুললো। সীমার যখন বুকের জামাটা খুললো, খোলার পরে তিনি চাইয়া দেখলেন সীমারের বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন। ওনারটা ঠিক আছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন সীমারের জামাটা খুললো, সীমারের জামা খোলার পরে যখন বন্ধু তার বুকের জামা খুললো, খোলার পরে দেখতে পাইলেন তার বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। এটাকে হাদিস শরীফের মধ্যে আছে, কখনো কখনো এটাকে কুষ্ঠ রোগ বলা হয়েছে, কখনো কখনো এটাকে আবার ডবল রোগ বলা হয়েছে। আমরা কিন্তু এটাকে শ্বেত রোগ হিসাবে চিনি, ঠিক কিনা বলেন? মানুষের শরীর সাদা হয়ে যায় এমন আছে না? এটাকে হাদিসের ভাষায় কুষ্ঠ রোগ বলা হয় বন্ধু। এই কুষ্ঠ রোগ। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বলল, রে সীমা, তুই বুঝি সেই বদকিসমত, আমার নানা আমাকে বলে গিয়েছে সাদা সাদা দাগের কিছু কুকুর আমার বাগানকে হরণ করে নিয়ে যাবে। সর্বশেষে তুই বুঝি সেই বদকিসমত, সাদা দাগের কুকুর, তুই আমার নানার কথা অনুযায়ী বুঝি নানার কলিজার টুকরা সাজানো বাগানকে হরণ করে নিয়ে এসেছিস, তুই সেই বদকিসমত। নাউজুবিল্লাহ বলেন না। বলা বন্ধু শেষ হয়ে গেল। এবারে সীমার কি করলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু ওনার কি করলেন, এই দেহ থেকে পবিত্র মাথাটা আলাদা করে দিল। আলাদা করে দেওয়ার পরে বন্ধু ইয়াজিদ বাহিনী ক্ষান্ত হয়নি। ইয়াজিদ বাহিনী কি করছেন, এই উত্তপ্ত রোদের মধ্যে বন্ধু কারবালার ময়দানে ওনার এই পবিত্র মাথায় বন্ধু ঘোড়া দিয়ে পদদলিত করেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই এমন বন্ধু, ওনারা যা চাইতো তাই কিন্তু ওনাদের কাছে চলে আসতো। আমি আপনাদেরকে ওনাদের মর্যাদাটা বোঝানোর জন্য, কারণ আপনারা তৃণমূল পর্যায়ের মানুষ এখানে এসেছেন, সাধারণ গ্রামের সরল মনা মানুষ, আপনাদেরকে যদি এক্সপ্লেইন না করি আপনারা বুঝতে পারবেন না। ছোট্ট একটা ঘটনা বলি বন্ধু। ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ কত ভালোবাসতেন। একদিন ছোট্ট ছেলে হুসাইন তিনি কি করবেন, একটু খেলতে মন চাইছে, দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, হঠাৎ করে সঙ্গীর আসলো। আসার পরে মার গলা জড়াই ধরলো, মা খাতুনে জান্নাত ফাতেমার গলা জড়িয়ে ধরলো। ধরার পরে ডেকে ডেকে বললেন, আম্মু, মা গো, একটু অনুমতি দাও, আমি একটু খেলতে যাব, তবে আমার একটা আবদার আছে, খেলা শেষ করে আসার পরে আমাকে একটু আপেল দিতে হবে। ছোট্ট ছেলে, মাত্র ছোট্ট বন্ধু, একটু বুঝে নেবেন। এরে যুবক, এই আলোচনা শোনার পরেও যদি তোমরা হাসো, আর তোমাদের কাছে কিছু বলার নেই। আজকে অনেক ট্রেনিং তোমাদেরকে দিয়েছি, আমি সর্বোচ্চ বল আজকে তোমাদের জন্য প্রয়োগ করেছি, তারপরেও যদি তোমাদের হাসতে মন চায়, আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। তুমিও তো একজন যুবক, তুমি কতটুকু আশার চাওয়ার
প্রাপ্তি তোমার জীবনে ঘটেছে। আমি যদি বলি আজকে বন্ধু, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই জান্নাতের বাগান, এই পবিত্র আসরে বসে আমি বলছি, আমি সুলাইমান এমন একটা ছেলে, আমার জীবনের শুরু থেকে এই পর্যন্ত আমার মালিকের কাছে যা চেয়েছি এই পর্যন্ত তাই আমি পেয়েছি। তুমি বুকে হাত দিয়ে বলো, হুজুর আমার জীবনে যা চেয়েছি আমি তা পেয়েছি বলতে পারবা না। তার কারণ আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া ছিল, আল্লাহ তুমি আমাকে তোমার পথের একটা খাদেম হিসাবে কবুল করিও। আজকে আমি এত আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদার জায়গায়, কোন জায়গায় চাইলেও আমি বিশেষ বক্তা হতে পারি না। কোন মানুষ আমাকে বিশেষ বক্তা বানাইতে রাজি হয় না। হুজুর প্রধান বক্তা না হয় প্রধান অতিথি, এটা আমি মনে করি মদিনা ওয়ালার খাতিরে আমার মালিক আমার জীবনের কোনো না কোনো কর্ম বন্ধু কবুল করেছে, এই কারণে তো মর্যাদার জায়গায় বসিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? এটা আমি বোঝার জন্য বলেছি তোমাদেরকে। বন্ধুরে আমার, এবার কি করলেন, ছোট্ট ছেলে হুসাইন আবদার করেছে। এবার মা খাতুনে জান্নাতকে বললেন, মা গো, ও মা আমার একটা চাওয়া আছে। বাবা গো বলো। কয় আমার চাওয়া হলো মা, আমার আপেল খেতে মনে চেয়েছে, আমাকে একটু আপেল তো দিতে হবে, আপেল খাবো। মা শর্ত হলো আমি খেলতে যাই, খেলা শেষ করে আসার পরে আমাকে আপেল দিবা। মা খাতুনে জান্নাত তিনি কখনোই সাধারণ কোনো নারী নয়, তিনি বলে দিয়েছেন, যাও বাবা যাও, তুমি খেলা শেষ করে আসো, আসার পরে আমি তোমাকে আপেল দিব। আমি মা তোমাকে বলে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আমার, ওই ইমাম হাসান হুসাইনের প্রেম দেখে, তাদের চাওয়ার প্রাপ্তি দেখে বড় হিংসা হয়, বড় লোভ হয়। মালিক তাদের নানার যে কলিজার টুকরা উম্মত হয়েছে, আমরা যেন পরিপূর্ণ উম্মত হয়ে যেতে পারি। এবার বন্ধু চলে গেলেন, কিন্তু ইমাম হুসাইনকে বিদায় দেওয়ার পরে মা ফাতেমা চিন্তা করতেছেন, আমি তো আমার সন্তানকে বলে ফেলেছি আপেল খাওয়াবো, কিন্তু মদিনার কোথাও তো আপেল নাই, আমি আপেল দিব কোত্থেকে? তিনি চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে ওনার মাথার মধ্যে একটা বুদ্ধি চলে আসলো, না না বসে থাকবো না, আমি আমার বাবার কাছে চলে যাই। বন্ধু আপনারা হজ করতে গেছেননি? নবীজির রওজা মোবারক থেকে মা ফাতেমার বাড়ি কিন্তু বেশি দূর না, অল্প একটু জায়গা। আমি মা খাতুনে জান্নাত ফাতেমার বাড়িতে একটু দূর বন্ধু বরকতের জন্য ঘুরে ঘুরে দেখে এসেছি, চক্ষুটা শীতল হয়ে গেছে। বন্ধু মা ফাতেমা কি করলেন, আমার নবীজির কাছে চলে গেলেন। যখন গিয়েছে, কিতাব প্রমাণ করেছে মা ফাতেমার ললাটি বন্ধু ঘাম ছিল, ওনার যখন ঘর্ম প্রবাহিত হচ্ছিল দেখছে। আমার নবীজি তখন বসা ছিলেন, মা ফাতেমাকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মা ফাতেমাকে নবীজির আসনে বসতে দিলেন। মা আপনাকে পেরেশান দেখা যায়, আপনি বসেন, কি হয়েছে? বাবা গো, একটা সমাধানের জন্য এসেছে, আপনার কলিজার টুকরা হুসাইন খেলতে গেছে, আমার কাছে বলছে আসার পরে আপেল দিব। বাবা গো, আমি তো কথা দিয়েছি। বাবা কথা দেওয়ার পরে আমি চিন্তা করলাম মদিনার কোথাও তো আপেল নাই, আমি কোত্থেকে তাকে আপেল দিব? মা ফাতেমা এবং আপনার আমার প্রাণের নবীর কথোপকথন চলতেছে, এরই মধ্যে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে আপেল নিয়ে আমার নবীর হুজরায় এসে হাজির। সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল এসে হাজির হয়ে গেল আপেল নিয়ে। বন্ধুরে আমার, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার তিনটা জিনিস লাগবে, একটা চাকু লাগবে, দুইটা বাটি লাগবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে দুইটা বাটি এবং একটা চাকু যখন আনা হলো, বন্ধু আপেল কিন্তু মনে রাখবেন, আপেলটা দেখতে দুনিয়ার আপেলের মতোই, রং কিন্তু দুনিয়ার আপেলের মতো, কিন্তু স্বাদ দুনিয়ার আপেলের মতো না। তখন কি করলেন, আপেলটাকে অর্ধেক করলেন। খেয়াল করেন, আপেলটাকে অর্ধেক করা হলো, অর্ধেক করে অর্ধাংশ একটা বাটির মধ্যে রাখা আরেকটা দিয়ে ঢেকে দেওয়া হলো, আর অর্ধাংশ আপনার আবার প্রাণের নবীজির হাত মোবারকে তুলে দেওয়া হলো। এবার কি করলেন, মা ফাতেমা আপেল নিয়ে চলে গেলেন, ইমাম হুসাইন চলে আসলো, আপেল দিলেন, মা ফাতেমা আপেল দিলেন। আপেলটা দেওয়ার পরে এবার মা ফাতেমা ইমাম হুসাইন দেখে দেখে বলছে, আম্মু, মা গো, এত আপেল তো জীবনে কোনোদিন খাইনি, এখন থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে। মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, বাবা গো, এই আপেল তো আমি আনিনি, তোমার নানার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ।
এখানে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, এটার সাথে আপনাদেরকে একটা জিনিস যুক্ত করতে চাই। এই যে দুইজন যুবক বারবার কথা বলতেছো, এই যে দুইজন যুবক আমার দিকে তাকাও, ইমাম হুসাইনের জন্য যেমনি ভাবে জান্নাত থেকে আপিল চলে এসেছে, তোমরা শুধু তোমাদের জীবনে হক্কানি কোন আলেম, হক্কানি কোন আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলির সাথে প্রেমের দড়ি লাগাইয়া কবরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না রাব্বিহিম ইরযাকুন, হাসান হুসাইনি কাফেলার অন্তর্ভুক্ত হয়ে কবরের মধ্যে এসো। আমি আল্লাহ সূরা বাকারাতে জানিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে দিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দূরে এবার কি করলেন? আপেল খাবার পরে যখন শুনলেন নানা ব্যবস্থা করেছি, এবার জলদি করে চলে আসলেন নানার কাছে। আসলেন, নানা গো, এখন থেকে প্রতিদিন এই আপেল আমাকে দিতে হবে। আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন নানা গো, তোমার জন্য আপেলের ব্যবস্থা হয়ে গেছে, যাও। ইমাম হুসাইন নাচতে নাচতে খুশিতে বিদায় নিয়ে আসলেন। কিন্তু রহস্য হলো, ওই যে অর্ধেকটা আপেল একটা বাটির মধ্যে রাখা আরেকটা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই আপেলটার কারণ হলো এই যে অর্ধাংশ আমি ঢেকে দিলাম, এই অর্ধাংশ প্রতিদিন শুধু বাটি ঢাকনাটা একবার সরাইতে পারবে, দুইবার না। এবার তো চলতে থাকলো। এই আপেলের বাটিটা যখন নিয়ে গেলেন, পরের দিন বন্ধু আপেলের ঢাকনা সরাইলো, রাখছে কিন্তু অর্ধেক। এখন চাইয়া দেখে পুরো আপেলটা গোটা আস্তা হয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম দেখিয়ে দিয়েছেন, প্রতিদিন এইভাবে অর্ধেকটা কাটবেন, কেটে খাবেন, আর বাকিটা এমনি করে করে বন্ধু, এমনি করে করে ঢেকে রাখবেন। এমনি করে করে প্রতিদিন একবার ঢাকনা সরায় চাইয়া দেখে আপেল গোটা, পরের দিন ঢাকনা সরায় চাইয়া দেখে আপেলটা গোটা। এমনি করে 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 বন্ধু দুইটা বছর চলে গেল। 2 বছর পর্যন্ত আপেলটা যখন ঢাকনা সরায়, আপেলটা দেখে আস্তা অর্ধাংশ খায় আর অর্ধাংশ ঢেকে রাখে। আর বন্ধুরে আমার, কিন্তু সবচেয়ে বড় মজার খবর হলো, প্রতিদিন প্রতি মুহূর্ত এই আপেল প্রতিদিন একবার করে তারা সরিয়ে সরিয়ে ভক্ষণ করেছে। প্রতিদিনের স্বাদ কিন্তু একরকম ছিল না। এই 2 বছরে এক এক দিন এক এক রকম স্বাদ, প্রতিদিনে ভিন্ন ভিন্ন স্বাদ ছিল। 2 বছর যখন চলে গেল, 2 বছর পরে ওই আল্লাহর দেওয়া কুদরতি আপেল আবার অদৃশ্য হয়ে যায়। এটা হলো সেই হুসাইন যুদ্ধের ময়দানে। বলেন না মারহাবা। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা সময় হয়ে গেছে, অনেক লম্বা সময়। আমি আর আলোচনা করব না। আপনারা যদি বিস্তারিত কারবালার আলোচনা শুনতে চান, অনলাইনে আমার একাধিকবারে আলোচনাটা করা আছে। গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, এগুলো নিয়ে আলোচনা করেছি। আমি আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাই, জীবন যতদিন আছে ততদিন আমরা সত্যের পক্ষে থাকবো, মিথ্যার বিপক্ষে লড়াই করে যাব। এটাই হলো আমাদের আদর্শ, এটাই হলো ইমাম হুসাইনের আদর্শ, এটাই হলো আপনার আমার প্রাণের নবী শিক্ষা। তাহলে আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আমরা সফল হতে পারবো। কথা কি বুঝতে পারছেন? আর জোরে বলেন, বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো, সকালে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন। আর এই মাহফিলটা আপনারা প্রতিনিয়ত ধরে রাখার চেষ্টা করবেন, কারণ এই মাহফিলের মাধ্যমে এত বেশি উপকৃত হয় কবরবাসী, যেটা আপনি কল্পনাও করতে পারবেন। আবার যখন আমি চলে যাব, আপনার আমার পরবর্তী জেনারেশনকে যখন আমরা এই শিক্ষাটা দিয়ে যাব, ট্রেনিংটা দিয়ে যাব, তখন কিন্তু ওরাও আবার আমরা চলে যাওয়ার পরে তারা এই আমলগুলো করবে। ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা যদি আপনারা কি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। বিশেষ করে চেষ্টা করেছি আজকের জন্য গুরুত্বপূর্ণ বিষয় ছিল দুনিয়া এবং আখিরাতে কিভাবে আমরা সুখী হতে পারবো, সেই বিষয়ের উপর আলোচনা। আপনারা সেই আলোচনাগুলোকে স্মরণ রেখে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমি তাবারুক আছে, এই তাবারুক আছে। তোমরা যারা এখনো আমার ভাইরা যারা আউটসাইডে দাঁড়িয়ে আছে, তোমাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করবো, তোমরা সকলে ক্যান্ডেলের ভিতরে চলে আসো। আমি একটু দাঁড়িয়ে রাসূলকে সালাম দিব। তোমরা যারা দেওয়ার ইচ্ছা আছে দিবা, এটা একটা মুস্তাহাব সুন্নাত, একটা সওয়াবের কাজ। যদি ভালো না লাগে দিও না, আমি কাউকে কিছু বলবো না, তবে আমি একটু সালাম দিব। আপনাদের আপত্তি আছে? আছে? যদি কেউ না দেন আমার আপত্তি নাই। আমি একটু জিকির করি, আমার আল্লাহ আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল সবার আগে হলেন তিনি সৃষ্টি করেন মূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ